না তাহেরা আপনি জানতে চেয়েছেন শিশু জন্মের পর 6 বা তার অধিক টিকা দেওয়া হয়, এটা কতটুকু শরিয়া সম্মত? বোন তাহেরা, টিকা দেওয়া শরীয়ত সম্মত। টিকাতে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নেই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি আজওয়া খেজুর সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায়, এই আজওয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা 7টা খাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, তাকে সুরক্ষিত রাখা হবে, বিষাক্ত কোনো কিছু এমনকি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া, অসুস্থ হওয়া, এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সুন্নাহ পদ্ধতি আজওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না, নিষিদ্ধ হবে না, বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহু বিইذنিল্লাহ। এরপরের প্রশ্নটি করেছেন ফুরকান আল জায়েদ। আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার কি বলে আপনার সিরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে খেতেন। বিশেষ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন নেআমাল ইদামি আল খাল, সবচেয়ে কতই না ভালো তরকারি হলো সিরকা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান, অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান, তাহলে সেটি এটা পছন্দনীয় ছিল আমাদের আয়েশার কাছে, সাহাবায়ে কেরাম এটা খেতেন। বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি এটাকেই অ্যাপেল সিডার, এটাকেই ভিনেগার বলা হয়। তো এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, খেতে পারি ইনশাআল্লাহ। তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্যসম্মত, এটাতে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা এ বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই। মৌলিকভাবে ভিনেগার এটা সিরকা, এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায়। তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওটা আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি। আজকের এই যে অ্যাপেল সিডার ভিনেগার আছে, এটা নিয়ে বোধহয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে, ক্যান্সারের উপাদান আছে। আল্লাহ মাফ করুক, এরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত। সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো সুলতানা রাজি, আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসেছি রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি করতে বলা হয়েছে রমজানের আগ পর্যন্ত। এখন শুনছি এটি নাকি সহিহ না। জনাব আপনার কাছ থেকে সঠিক তথ্যটি জানতে চাই। বোন সুলতানা রাজিয়া, হ্যাঁ, আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই। কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই, অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হলো এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, জাল নয়, তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত। যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত, সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার করব না, আপনার আমল করব না। তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না, ফরজ ওয়াজিবের বিষয় না, বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও, এ দোয়া অনুযায়ী আমরা চলিও, তাতেও বড় কোনো গুনাহ হবে বিষয়টি সেরকম না।